সো নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদের আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সেই ভিডিওটা কীভাবে এডিটিং করতে হবে এবং সেই ভিডিওটার এডিট আমি ব্রেকডাউন নিয়ে এসেছি। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই ভিডিওটা কীভাবে এডিট করা হয়েছে, সেটা আপনাদের আমি দেখাবো। পুরো প্রজেক্টটা ওপেন করে আপনাদের আমি দেখাবো, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেটা বুঝতে পারবেন। এবং সেই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং সেই স্ট্যাটাস ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আশা করি আপনাদের সেই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যেটা ভিডিওটা ছিল সেটা আপনাদের ইনস্টাগ্রামের ট্রেন্ডিং, আপনারা জানেন। তো সেই ইনস্টাগ্রামের নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিও এডিট করার জন্য আপনারা আমার নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ভিডিও এডিট করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে এডিট করতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনারা যদি কোনো ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্টিং হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। এবং হ্যাঁ, এই ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমি ভিএন অ্যাপটি ওপেন করে নিয়েছি। অ্যান্ড আমি কিন্তু ভিএন অ্যাপে এই ভিডিওটি এডিট করেছি। তো দেখতে পাচ্ছেন নেক্সট যেটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটা দিয়ে আমি সেই ভিডিওটা এডিট করেছি। অ্যান্ড আপনাদের আমি ব্রেকডাউন করে দেখাবো যে কী আমি ইউজ করেছি। তো প্রথম টাইমলাইনে কিন্তু আমি একটা আলাদা একটা পিকচার নিয়ে নিয়েছি। তার কারণ আমার প্রথম টাইমলাইনে যদি আমি ভিডিওটা রাখতাম তাহলে কিন্তু আমার একটু আলাদা টাইপের কিছু হয়ে যেত। তো সেই কারণে আমি কিন্তু প্রথম টাইমলাইনে আমার ভিডিওটা রাখিনি। তো প্রথম টাইমলাইনে কিন্তু আপনি যদি ব্ল্যাঙ্ক পজেটে রাখেন, যেমনটা আমি প্লাস এখানে ক্লিক করি, প্লাস এখানে ক্লিক করার পর আপনি যদি যে কোনো একটা ব্ল্যাঙ্ক পজেটে রাখেন, যে কোনো একটা ছবি যদি আপনারা রাখেন, যে কোনো ছবি আপনারা রাখতে পারেন। তো সেখান থেকে যে কোনো ছবি রাখার পর আপনারা কিন্তু সেখান থেকে সেই প্রজেক্টটাকে ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পর দেওয়ার পর যেটা আমি আপনাদের দুটা ভিডিওতে রেকর্ড করতে বলেছিলাম, সেই দুটা কিন্তু পার্ট আমি নিয়ে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন, এই যেটা প্রথমের পার্টটা রয়েছে, যেটা আমার প্রথমে যেটা আমি রেকর্ড করেছি যে ডু ইউ লাভ মি যেটা ছিল, তো সেটা আমি কিন্তু রেকর্ড করেছি। তারপরে যেটা লেয়ার দিয়েছি সেটা হচ্ছে এই যে উপরেরটা, যেটা মেন লেয়ার বলতে গেলে ফুলের তোড়াটা যেটা ছিল, সেই ফুলের তোড়াটাই আমি কিন্তু এখানে রেকর্ড করেছি। তো এখানে রেকর্ড করে দেওয়ার পর আমি কি করেছি, আমি এখানে কিন্তু মাস্কিং ইউজ করেছি। মাস্কিং ইউজ করার পর প্রথমে যেটা সবার শেষে উপরে যেটা লেয়ার রয়েছে, উপরের লেয়ারটাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন মাস্ক, এই যে মাস্কটাতে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন লিনিয়ারটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কোথায় রেখেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে মাস্কটা, এই যদি বেশি করে দিই, এই যে এটা যদি আমি বেশি করে দিই তাহলে বেশি ফেড হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি কম দিই তাহলে কম ফেড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কম ফেড হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে যদি আরও উপরে করে দিই তাহলে উপরে বেশি কী হয়ে যাবে। তো এখান থেকে আমি এখানে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি এডিট করেছি। অ্যান্ড ফিল্টারে কিছু আমি ইউজ করেছি, এই ভিডিওগুলোতে ফিল্টার ইউজ করেছি। সো ফিল্টার আমি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা ইউজ করেছি। এই যে একটা ফিল্টার ইউজ করেছি। অ্যান্ড যেটা প্রথমে যেটা লেয়ার ছিল সেই লেয়ারটাতে কিন্তু আমি এই ফিল্টারটা ইউজ করি, হোয়াইট জোন, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট। সো এটা আমি ইউজ করে দেওয়ার পর এখান থেকে আমার যেটা সং ছিল সেই সংটা আমি এখানে নিয়ে নিয়েছি। অ্যান্ড নিয়ে নেওয়ার পর আর এখান থেকে কি হয়েছে, মিউজিকটাকে ম্যাচ করেছি। ম্যাচ করে দেওয়ার পর এখান থেকে আমি যেটা শেষে যখন আমি ফুলের তোড়াটা ছেড়ে দিলাম তখন কিন্তু আমি একটু স্লো মোশন অ্যাড করেছি। যেমনটা আপনাদের আমি দেখাবো যে স্লো মোশনটা কীভাবে অ্যাড করেছি। এই যে স্পিড দেখতে পাচ্ছেন, আমি কার্ভ দিয়ে স্পিডটা রেকর্ড করেছি। দেখতে পাচ্ছেন কার্ভ কীভাবে আমি ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা কিন্তু এডিট করছি। অ্যান্ড এই ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মাস্কিং। অ্যান্ড মাস্কিং আমি কিন্তু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাস্কিংটা এই যে মাস্ক করেছি। এখান থেকে মাস্ক করে দেওয়ার পর আপনারা ভালো মতোভাবে এডিট করতে পারেন। যদি না করতে পারেন তাহলে আপনাদের আমি আরেকবার বলে দিই, এক্সপ্লেন করে দিই। সো প্রথম অবস্থায় আপনাদের একটা যে কোনো ব্ল্যাঙ্ক ফুটেজ নিয়ে নিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেটাও নিলে কিন্তু হবে। অ্যান্ড তারপর যেটা প্রথম ডু ইউ লাভ মি যেটা আমি রেকর্ড করেছি সেটা প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে। অ্যান্ড নিয়ে নেওয়ার পর তারপরে যেটা রেকর্ড করতে হবে সেটা আপনাদের নিতে হবে এই যে ফুলের তোড়াটা ছেড়ে দেওয়ার। তো ফুলের তোড়াটা ছেড়ে দেওয়ার যেটা ফুটেজ আছে সেই ফুটেজটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর মাস্কে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনাদের এইভাবে মাস্ক করে দিতে হবে। উপরে আপনাদের ডু ইউ লাভ মি থাকবে, নিচে আপনাদের ফুলের তোড়া ছেড়ে দেওয়াটা থাকবে, সেই ফুটেজটা থাকবে। তো সেখান থেকে সেটা করে দেওয়ার পর তারপরে আপনাদের এখান থেকে যেখানে আপনারা ফুলের তোড়াটা ছেড়ে দেবেন সেখানে আপনাদের স্লো মোশন দিতে হবে। স্লো মোশন দেওয়ার পর জন্য আপনাদের স্প্লিট আপনাদের কাট দিতে হবে। অ্যান্ড কাট দেওয়ার পর আপনার স্পিড অপশনে গিয়ে সেই আপনি স্পিড নিজের অ্যাডজাস্ট মতো করে দিতে পারেন। তো এখান থেকে আপনাদের এইভাবে ভিডিওটা শ্যুট করতে হবে। অ্যান্ড আপনাদের যদি ব্রেকডাউন থেকে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনাদের আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন যে কীভাবে ভিডিওটি এডিট করতে হবে পুরোপুরিভাবে। সো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড আপনাদের কমেন্ট আমি রিপ্লাই করব। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।